পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো, ফার্স্ট ইয়ার হিস্ট্রি এমএতে, এবং তোমাদের যে ফার্স্ট পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 অর্থাৎ পলাশির যুদ্ধ থেকে 1757 অর্থাৎ পলাশির যুদ্ধের সময়কালকার যে সিলেবাস অর্থাৎ ফার্স্ট পেপার, তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা সাজেশান নিয়ে এসেছিলাম। আমরা যখন অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা অ্যাসাইনমেন্টের পরেই তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দেব। এই হচ্ছে তোমাদের 18 নম্বরের প্রশ্ন। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, এর জন্য তোমাদের নাম্বার ডিভিশনটা একবার বলে দিচ্ছি। দেখো, 18 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। 12 নম্বরে 6টা থাকবে, 3টে লিখতে হবে। এবং 7 নম্বরের 8টা প্রশ্ন থাকবে, 4টে লিখতে হবে। এই টোটাল 100 নাম্বার। এই 100 নাম্বারে তুমি যা পাবে পরীক্ষা তার 80% নেওয়া হবে, আর 20% ওইখান থেকে নেওয়া হবে অ্যাসাইনমেন্টে। এই করে ওর দুটো যোগ করে কিন্তু তোমাদের রেজাল্ট হবে। একবার দেখে নাও রেজাল্টটা। বাদিকে দেখো, অ্যাসাইনমেন্টে 100তে হবে 20টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্ন উত্তর ঠিক হলে 5 মার্কস, 20% হবে। মোদ্দা কথা, যে কটা ঠিক হবে তত নাম্বার পাবে। আর লেখা পরীক্ষা 100 নাম্বারে 80%। এবার ধরো কোনো শিক্ষার্থী লেখা পরীক্ষায় 60 পেয়েছে, তাহলে 80% হিসাবে তার 48 হবে। আর ওই শিক্ষার্থী মোট আর অ্যাসাইনমেন্টে দেখতে পাচ্ছ সে 95 পেয়েছে, তার মানে 20% হলে 19। তাহলে টোটাল হচ্ছে 19 যোগ 48 সমান 67 নাম্বার। এই করে কিন্তু তোমাদের মার্কস হবে। এবার দেখো 18 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি আর বলছি না, তোমরা দেখে কিন্তু অবশ্যই লিখে নিও। 12 নম্বরের প্রশ্ন দেখো, জায়গিদারি সংকটকে সতীশচন্দ্র কীভাবে ব্যাখ্যা করেছেন? 2 মুঘল যুগে কৃষকদের অবস্থা। 3 বালাজি বিশ্বনাথের কৃতিত্ব। 4 আপনি কি মনে করেন যে মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা সাম্রাজ্যকে স্থিতিশীলতা দিয়েছিল? 5 মুঘল ও শিখদের সংঘর্ষের সম্পর্ক। 6 মুঘল যুগে ভারতীয় সমাজের প্রকৃতি। 7 শাহজাহানের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য ছিল কি না? এবার 7এরগুলো দেখো, খানুয়া যুদ্ধের গুরুত্ব। মুঘল আমলে জাট বিদ্রোহ। 3 ঔরঙ্গজেবের রাজপুত নীতির ফলাফল। 4 অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তি হিসেবে হায়দ্রাবাদের উত্থান। যেগুলো ডবল স্টার আছে ওগুলো তোমরা খুব ভালো করে পড়বে। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, আমরা বিগত বছর যে সাজেশান দিয়েছিলাম তার থেকে নিশ্চয়ই দেখো কী পরিমাণে কমন এসেছো। আর আমরা বলেছিলাম অ্যাসাইনমেন্ট আমরা করে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং যারা আমাদের চ্যানেলের মাধ্যমে করেছো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কত পেয়েছো। সেটা আমরা আর বলবো না, তোমরাই বিচার বিশ্লেষণ করবে। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।